আমার খুব হাসনাত্রে নিয়ে ভয় হয়, হাসনাত্রে সাবধানে চলতে বলিস। এই অডিওটা আমি যখন দেখছি, ভিডিওটা দেখলাম, হাসনাত অঝরে কাঁদছে। আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা এখানে এসে কাঁদছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছে। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তো এখানে দাঁড়াইনি, আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চেয়ে এখানে এসেছি। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি, আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। আবরারের পর হলো জুলাই, জুলাইয়ের পর হাদি, এরপর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না। কি লাইনটা কি ছিল এক নেতার? যদি আর একটা গুলি চলে, আমি বলতে চাই আর একটা প্রাণের প্রতি যদি গুলি চলে এই বাংলাদেশে, আমরা বলতে চাই যাদেরকে দেখছেন আমরা হিজাবি, যাদেরকে আপনারা ট্যাগ দেন। আমি তো প্রসঙ্গ এদিকে চলে আসলাম, হাজির মানে আমাদের যে ওসমান হাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু অভিজ্ঞতাও তো আমাকে বলতে হবে। তাকে মাদ্রাসা পড়ুয়া বলে তার পায়জামা পাঞ্জাবির জন্য তাকে কতটা হেনস্থা হতে হয়েছিল সেই কথাটাও ইনশাল্লাহ আমি বলবো। তার আগে আমি যে এখানে কাঁদতে আসিনি, বিচার চেয়ে এসেছি, সরাসরি চলে যাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা গত 7টি দিন বুকে পাথর চাপা দিয়ে চুপ করেছিলাম আপনার করণীয় দেখার জন্য, আপনাদের পদক্ষেপ দেখার জন্য, আপনার সরকারের দক্ষতা দেখার জন্য। আপনি আগামী একদিন জাতীয় শোক ঘোষণা করলেন। যে পরিবারের হাদি ফিরবে না আর কোনোদিন, মৃত্যু তাদের শোক থেকে যাবে। ইনকিলাব মঞ্চের যে বন্ধু সমনেতা হাদি ফিরবে না, সারা জীবন সেই পরিবারটা ইনকিলাব মঞ্চ শোকের মধ্যে থেকে যাবে। মাননীয় উপদেষ্টা, আপনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই এখন আমি আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে না, আপনি শান্তিতে নোবেল জয়ী হিসেবে আপনার কাছে আমি কিছু কথা বলতে চাই। আমরা আপনার কাছে অতি দ্রুত আসামি গ্রেফতার এবং ফাঁসি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। আমরা দেখেছি যে ফেসবুকে আপনারই আইন উপদেষ্টা, যিনি হয়তো সবই জানেন, 2-1টি কথা মাত্র আমাদের উদ্দেশ্যে বলেছেন। তার মধ্যে যেটি ছিল যে অস্ত্র মামলার আসামি জামিন পেয়েছে, যখন জুলাই যোদ্ধাদের হত্যা করে এই ধরনের জামিন হয়, তখন আমরা উপদেষ্টারাও প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত, উদ্বিগ্ন বোধ করি। কথাটা হাস্যকর না? বাংলাদেশের আইন উপদেষ্টা বলছেন উনি নাকি উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং উনাকেও মেরে ফেলা হতে পারে এরকমভাবে তিনি ভীত। আমরা সেই দেশে বসবাস করছি যেখানে আইন উপদেষ্টা আমাদের নিরাপত্তা তো দূরে, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারপর এটি কতটুকু কার্যকর? আদালত থেকে, বিচার ব্যবস্থা থেকে আসা অস্ত্র মামলার আসামি কোনোদিন জামিন পায়? যাদের কোনো আইনের জ্ঞান নেই তারাও জেনে রাখেন, অস্ত্র মামলার আসামি যে কোনোভাবে জামিন পেতে পারে না। আমরা কিন্তু ফেসবুকে এবং আমরা রিপোর্টগুলো দেখেছি, বিএনপি সমর্থিত 2 আইনজীবী তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা আলোচনাগুলো অবশ্যই শুনেছেন।